বিষয়টা নিয়ে কথা বলতে, এই কন্টেন্টের বিষয় নিয়ে খুব ইচ্ছা করলো কথা বলতে। হ্যাঁ, পালবাড়ির ছোট ছেলের বিয়ে হয়েছে পূজা কাকিমার সাথে। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা কেমন আছো বলো? আমি তো ভীষণ ভালো আছি। চলো ভিডিওর মেন কথায় যাই। বেশি ভাটবকে ভিডিও বড় করার ইচ্ছাটুকু আমার নেই। আর একটা কথা, প্লিজ একটু আমার ভিডিওগুলো একটু পুরো দেখো, ঠিক আছে? সবাই টাকা ইনকাম করতে এসেছে ভাই, এতদিন অনেক হয়েছে ভাই, কামাই টামাই দিয়েছি, টাকা পয়সা এখন সত্যি সবার দরকার, আমারও দরকার ভাই। আমার এখন প্রচুর টাকা কামাতে হবে, বুঝেছো? আমার বাবু প্রচুর টাকা কামাতে হবে, তাই আমি এখন টাকা কামাতে নেমে পড়েছি। না, মহিলাদের চরিত্র হরণ করে নয়, যেটা কিনা ওয়াইটিতে এক মরকট করছে, তো তাকে নিয়ে তো আসবই। টাকার প্রচুর দরকার, বুঝেছো? তো যাই হোক, সিরিয়াসলি এখন আমি বলি, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করো, একটা কমেন্ট করো আর লাইক করো, আর কি বলো তো, ভিডিওটা ফুল দেখো, কারণ অনেক দিন বাদে ইউটিউব জগতে এসেছি, তাই তোমাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার। চলো শুরু করা যাক। পূজা কাকিমার বিয়ে হয়েছে। আমি দেখার পরে এত খুশি হয়েছি। পালবাড়ির ছোট ছেলের সাথে বিয়ে হয়েছে, তো ভীষণ খুশি হয়েছে। কিন্তু কেউ একজন বলেছিল পালবাড়ি থেকে যে ওই পূজা কাকিমা নাকি মানে সেই বাজারি মেয়ে ছেলের মতো ওনার বাড়ির ভাইটাকে ভোগ করছে, বিয়ে থাওয়া কোনোদিনই হবে না। আর আমার ভাইটাও চরিত্রহীনা, আমার ভাইটাও বাজারি মেয়ে ছেলে বলে ভোগ করছে, বিয়ে থাওয়া কোনোদিনই হবে না। ওরা বিয়ে করার মেয়ে নয়, পূজা কাকিমাও নাকি বিয়ে করার মেয়ে নয়, এবং ওই বাড়ির ছেলেটাও নাকি বিয়ে করার নয়। কিন্তু প্রশ্নটা আমার একটা রয়ে গেল। সবার ফার্স্টে বলি, পূজা কাকিমা আমি অনেক খুশি হয়েছি। এই কথাটা যে মিথ্যা হয়ে গেল ওদের মুখে, যে একদম উনুনের ছাই এনে মুখে গুজে দিয়েছো, সব থেকে ভালো কথা। কিন্তু একটা পয়েন্ট আমাকে বলেছিল, তোমার সাথে যার বিয়ে হয়েছে মানে শুভ কাকুই তো হচ্ছে, চলো কাকুই বলছি, কেন কাকু বলছি, দাদাই হয়, বাট চলো দাদাই বলছি। শুভদার প্রথম বিয়ে নাকি ডিভোর্স হয়নি, এখনও নাকি মানে ডিভোর্স হয়নি, মানে এখন নয়, সরি, তখন তোমাদের ভালোবাসা চলছিল, তখনও নাকি ডিভোর্স হয়নি। তাহলে রেজিস্ট্রি কী করে হয়, বিয়ে কী করে হয়? ঠিক আছে, এসব প্রশ্নগুলো উঠেছিল। বিয়ে তো হবেই না, আর রেজিস্ট্রির কথা ছেড়েই দাও, ডিভোর্সই হয়নি, তাহলে এখন কি করে বিয়েটা হলো? এটা কিন্তু অবাক বিষয়, তাই না? পালবাড়ির লোককে বলছি, পূজা কাকিমার কী করে বিয়ে হলো, এই বিষয়টা আমার বলার সুযোগ এসেছে, আমি তাই বললাম। কারণ তখন আমাদের যা ভুল বোঝানো হয়েছিল, তাই আমরা ভুল বুঝেছি। পূজা কাকিমা একটা কথা বলেছিল যে একদিন তোমরা বুঝতে পারবে তোমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, আমাকেও ভুল বোঝানো হয়েছিল, মানে পূজা কাকিমাকেও ভুল বোঝানো হয়েছিল। তো সেই জায়গা থেকে ডিভোর্স হয়নি, তাহলে পূজা কাকিমার সাথে কী করে রেজিস্ট্রি হলো, পূজা কাকিমার সাথে কী করে সিঁদুর দানটা হলো? সোশ্যাল মিডিয়ার তো সব দেখেছে। তাহলে তো প্রথম বউ এসে দাঁড়াতে পারতো এবং বিয়েটা ভণ্ড করতে পারতো, তাই না? তার মানে এই পালবাড়ির কিছু লোক আছে মিথ্যাবাদী একদম। কারণ কথাগুলোর সাথে একটাও ম্যাচ করলো না। পূজা কাকিমা এবং পূজা কাকিমাই বলে এসছি, তো চলো কাকিমাই বলি। পূজা কাকিমা এবং শুভদার সাথে বিয়েটা হয়ে গেছে। এই বিয়ে হয়ে যাওয়ার পরে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে এরা খুব মিথ্যাবাদী। চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই ছিল। তো যাই হোক, শেয়ার লাইক কমেন্ট করে দিও। আর পূজা কাকিমা অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে যে তোমরা বিয়ে করেছো। যে যাতে ভালো থাকতে চায় তাকে সেইভাবেই ভালো থাকতে দেওয়া আমাদের সমাজের মানুষের উচিত, তাই না? তো আমরা অনেক ভুলের শিকার হয়েছি, সেটা আজকে ডেটে এসে বুঝতে পারছি। চলো টাটা।